ভাতা থেকে বঞ্চিত নেতৃবৃন্দ, যে সকল শিক্ষক সংগঠনের আজকে যারা এখানে অবস্থান করছেন তারা সকলেই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক। এবং প্রধান উপদেষ্টার কাছে যখন বিগত মার্চে এই নথিটি পাঠানো হয় এবং সেখানে কিন্তু তাদের জাতীয়করণের জন্য সুপারিশ করা হয়, এমনটি কিন্তু আমাদের জানিয়েছিলেন এখানে আন্দোলনরত বেশ কয়েকজন শিক্ষক। আমরা সকালে এখানে উপস্থিত হয়ে বেশ কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছি। তারা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে তারা কিন্তু এখানে আন্দোলন করছিলেন এবং তাদের আজকে যে লং মার্চটি তারা গত বৃহস্পতিবারই কিন্তু ঘোষণা করেছিলেন এবং বৃহস্পতিবারে তারা যেটি জানিয়েছিলেন আজকে দুপুর 12টায় তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হবেন। কিন্তু তাদের বেশ কয়েকজন শিক্ষক এবং যারা এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছিলেন তারা অনুপস্থিত থাকায় তারা কিন্তু দুপুর 12টার পরিবর্তে 2 ঘন্টা পিছিয়ে দুপুর 2টায় কিন্তু এই যে লং মার্চ টু যমুনা তাদের কর্মসূচি সেটি কিন্তু ঘোষণা করে এবং ঠিক দুপুর 2টা বাজেই কিন্তু তারা প্রেস ক্লাব থেকে লং মার্চটি নিয়ে তাদের যে লং মার্চ কর্মসূচি সেটি পালনের জন্য মিছিল নিয়ে যখন যমুনা অভিমুখে রওনা হয়, ঠিক প্রেস ক্লাবের মোড়ে কয়েক মিটার সামনেই কিন্তু প্রেস ক্লাবের যে মোড়টি আছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছে, পুলিশ বাহিনীর সদস্যরা তাদের গতিরোধ করে দেয় এবং তাদের সামনে যে ব্যারিকেড আছে সেটি দিয়ে তাদের মিছিলটি গতিরোধ করে দেয়। এখানে কিন্তু রমনা বিভাগের যিনি ডিসি আছেন মাসুদ, তিনিও কিন্তু এখানে উপস্থিত আছেন আমরা এখানে দেখতে পেয়েছি যেটি, এবং কোনোভাবেই যাতে এখানে কোনো ধরনের তৃতীয় পক্ষ অবস্থান নিয়ে আইন শৃঙ্খলা বিঘ্নিত করতে না পারে বা বাধাগ্রস্ত করতে না পারে তারা কিন্তু সতর্ক অবস্থানে আছেন। এখানে তারা কিছুক্ষণ আগেই শিক্ষকরা নামাজ আদায় করেন এবং তারা এখন মোনাজাত করছেন এবং ঠিক তার সামনেই পুলিশ বাহিনীর সদস্যরা এবং গণমাধ্যম কর্মীরা কিন্তু অবস্থান করছে। একটি বিষয় জানিয়ে রাখি, গত 5ই মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়ার আগে কিন্তু ইবতেদায়ী মাদ্রাসাগুলোর এমপিও ভুক্তির প্রস্তাব অনুমোদন দেন সাবেক শিক্ষা ও বর্তমান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সেই প্রস্তাব যখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয় সেখানে সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসাগুলোর তথ্যও পাঠানো হয়েছিল। এই যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পাশাপাশি যে সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসাগুলো যুক্ত করার পরে কিন্তু এই যে সরকারিকরণের যে আশ্বাস সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেটা কিন্তু এখনো বাস্তবায়ন করা হয়নি। যে দীর্ঘ 9 মাস পেরিয়ে গেলেও তাদের যেই এক দফা এক দাবি যে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাগুলোকে জাতীয়করণ, সেই দাবিটি যখন এখনো মেনে নেওয়া হয়নি বা মেনে নেওয়া হলেও বাস্তবায়ন করা হয়নি, এরই ধারাবাহিকতায় কিন্তু তারা দ্বিতীয়বারের মতো রাজপথে অবস্থান নিয়ে আন্দোলন করে এবং তারা গত বৃহস্পতিবার 30 অক্টোবরই কিন্তু ঘোষণা দেয় যে তারা তাদের দাবিগুলো মেনে না নেওয়া হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হবেন এবং লং মার্চ করবেন। আজকেও আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন এই তাদের দাবিটি মেনে নেওয়া না হলেও তারা যখন 21 দিন এখানে অবস্থান করছেন তারা আরও অবস্থান করবেন, রাজপথে অবস্থান করবেন এবং কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কিন্তু তারা দিয়েছেন।